হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আমার আজকে আলোচনার বিষয় রয়েছে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী রয়েছে, কেমোথেরাপির প্রকারভেদ কী রয়েছে, এই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। আলোচনা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে দিতে চাই, তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে ইউটিউব ভিডিওসের মাধ্যমে যুক্ত হয়ে আছো, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছো তারা তো আছোই, এর ছাড়াও যারা আমাদের সাথে কম বেশি এই ইউটিউব ভিডিওসের মাধ্যমে যুক্ত হয়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও, আমি কখনোই এটা বলবো না যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কাছেই তোমাদেরকে পড়তে হবে। আমি এটাই বলবো যে আমাদের যেরকম আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো ভালো করে দেখো, তোমাদের যদি ভালো লাগে, তারপর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের কাছে পড়তে চাও, তাহলে তোমাদের কি করতে হবে আমি একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কর্নারে এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে অনায়াসেই যুক্ত হয়ে যেতে পারছো। তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। এছাড়া কোর্স ফি রিলেটেড আরও যা কিছু তোমাদের কোয়ারিজ রয়েছে, দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাচ্ছ। আর কথা না বাড়িয়ে আজকের টপিকে আমরা চলে আসি। দেখো, আজকের আমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটা কিন্তু হলো কেমোথেরাপি কোন রোগে বা কিসের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। ক্যান্সার আক্রান্ত যারা রয়েছেন তারা যখন একেবারে ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যান, তখন কিন্তু এই কেমোথেরাপি নামক যে চিকিৎসাটা রয়েছে সেটা কিন্তু করা হয়। কেমোথেরাপির মাধ্যমে কি করা হয় যে যেই সেলসগুলো রয়েছে, যেই সেলসগুলো ক্যান্সারের কারণ হয়, সেই সেলসগুলোকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয় থ্রু কেমোথেরাপি। এবং এর সাথে সাথে কি করা হয়, যাতে সেই সেলসগুলো আর বিস্তার ঘটাতে না পারে সেই দিকেও কিন্তু সেই দিকটাও কিন্তু নিরাময় করার চেষ্টা করা হয় কেমোথেরাপির মাধ্যমে। এছাড়াও চেষ্টা করা হয় যে ওষুধ কোষের নিয়ন্ত্রক কেন্দ্রকে ধ্বংস করে দিয়ে কোষের মৃত্যু ঘটানো, এই সমস্ত কিছুই কিন্তু কেমোথেরাপির মধ্যে দিয়ে চেষ্টা করা হয়। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি লিখেছি যে কেমোথেরাপির বিস্তারের চূড়ান্ত লক্ষ্য, কয়েকটা লক্ষ্য লিখেছি। দেখো লক্ষ্যগুলো কি কি রয়েছে: নিরাময় কেমোথেরাপি, নাম্বার 2 রয়েছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নাম্বার 3তে রয়েছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এবং 4 নম্বরে রয়েছে কিন্তু উপশমকারী কেমোথেরাপি। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা পর্যায়, ঠিক আছে। এই পাশে দেখো আমি লিখেছি আবার কেমোথেরাপি কিন্তু আবার এরও কিন্তু প্রকারভেদ রয়েছে, ঠিক আছে। প্রকারভেদগুলো কি কি রয়েছে দেখো: কেমোথেরাপি শর্টস, কেমো ক্রিম, কেমোথেরাপি ইনফিউশন, কেমোথেরাপি থিল এবং কেমোথেরাপি সার্জারি, ঠিক আছে। একজন রোগীর কী ধরনের কন্ডিশন রয়েছে সমস্ত কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু এই নানান ধরনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলোর পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু রোগীদেরকে নিয়ে যাওয়া হয়। দেখো আমি একটুখানি বলে নিতে চাই যে এখানে কিন্তু আমি কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও লিখেছি। এর মানে কি, যখন এই কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার তৈরি করা যে সেলসগুলো রয়েছে সেগুলোকে যখন ধ্বংস করা হচ্ছে, সেগুলোর যাতে আর বিস্তার না হয় সেগুলো যখন আটকে দেওয়া হচ্ছে, এর সাথে সাথে কিন্তু আমাদের শরীরে যে ভালো সেলসগুলো রয়েছে সেটাও কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। সেটারও কিন্তু কিছু সাইড এফেক্টস রয়েছে। তো কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কি কি ধরনের সাইড এফেক্টসগুলো আমরা দেখতে পারি, দেখো সেগুলো আমি একটু লেখার চেষ্টা করেছি, আশা করছি তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ। ক্লান্তি, বমি বমি ভাব, অলসতা, মুখে ঘা, চুল পড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধা মান্দ, রক্ত শূন্যতা, এই সমস্ত কিছুই কিন্তু কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অবশ্যই কেমোথেরাপি কিন্তু ক্যান্সারের মতো একটা মারণ রোগ থেকে বাঁচানোর জন্যই কিন্তু রোগীর উপরে অ্যাপ্লাই করা হয়, কিন্তু এর সাথে সাথে সে একটা নিজের সাইড এফেক্টসও রেখে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। ভালো করে দেখে নেবে এই ক্লাসটি। এই কেমোথেরাপির উপর নেক্সট দিন কিন্তু তোমরা আরেকটি ক্লাস পাবে। আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। আশা করছি আমি তোমাদের কেমোথেরাপি জিনিসটা তোমরা কম বেশি কিন্তু সবাই শুনে এসেছো, সবাই জানো। আমি জাস্ট একটুখানি সহজ ভাষায় জিনিসটা এক্স্যাক্টলি কি জন্য বা কিসের জন্য আর তার প্রকারভেদগুলো কি কখন এগুলো কি বলবো, একজন রোগীর উপরে কখন এগুলো অ্যাপ্লাই করা হচ্ছে সমস্ত কিছু কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।